বিভিন্ন মাজারে লাল শালুক কাপড় দেয়। এমনও মাজার আমি বাংলাদেশে দেখেছি মশারি দেয়। কি দেয়? কত বড় ডাকাত, তার বাপরে মশায় কামড়ায়। যেই বাবা নিজের মশা তাড়াইতে পারে না, সেই বাবা তোমার কি উপকার করবে? আর এমন এমন বাবা আমাদের বাংলাদেশে, আমি মাঝে মধ্যে নেটের মধ্যে দেখা যায় যে চটপটি শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, লিচু শাহর মাজার শরীফ, লোটা শাহর মাজার শরীফ, গাদা শাহর মাজার শরীফ, এমনও পীর কুমিল্লাতে আছে ল্যাংটা বাবার মাজার শরীফ। জোরেগঞ্জ সুবহানাল্লাহ। কি বাবা? আচ্ছা, দলিল পরে আপনার কি আকল আল্লাহ দেয় নাই? যে ল্যাংটা সে আবার পীর হয় কোন কায়দায়? ল্যাংটা যদি পীর হয় তো শয়তান কিটা? কথা কয় না। আবার ওই পীরের দেখবেন যে প্রত্যেকটা পীরের দরবারে বিশাল বড় গেট আছে, আছে নেই? দেখবেন ওই আপনি যদি কখনো কুমিল্লাতে যান তো দেখবেন যে ওই গেটে লেখা আছে আসছি ল্যাংটা যাব ল্যাংটা, এই জন্য মাসখানে পোশাক পরব না। এটা ল্যাংটা বাবার থিওরি। আমিও একটা থিওরি মাহফিলগুলোতে বলি যে ওনার বাবার থিওরি হলো আসছে ল্যাংটা যাবে ল্যাংটা, এই জন্য মাঝখানে কি পরবে না? পোশাক পরবে না। তা আমি বলবো যে তুমি যখন দুনিয়াতে আসছো দাঁত ছিল নি? যখন মানুষ বুড়া হয়ে মরে তখন দাঁত থাকেনি? মাঝখানে দাঁতের দরকার কি? হাতুড়ি দিয়ে পিটায়া সব দাঁতগুলো ফেলে দেওয়া দরকার। ইসলাম কি বলে কবর সম্পর্কে, মাজার সম্পর্কে? দেন কবর আর মাজার দুইটা কিন্তু একই জিনিস, দুইটা একই জিনিস। কবর হলো দাফন স্থল আর মাজার বলা হয় জিয়ারত স্থল। যে কোনো মুমিন মুসলমান মারা গেলে ওই দাফন স্থলকে কবরও বলা যায়, জিয়ারত স্থলও বলা যায়, কারণ মুসলমানের কবর সবসময় জিয়ারত করা যায়। কবর জিয়ারত এটা নাজায়েজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একমাত্র আমি রসুলের রওজা ব্যতীত পৃথিবীর অন্য কারো কবর জিয়ারতের উদ্দেশ্যে গমন করা হারাম। আমাদের বাংলাদেশে মানুষ যায়, শাহজালালের মাজারে গাড়ি ভাড়া করে যায়নি? শাহজালাল নিঃসন্দেহে আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহ। আমি গিয়েছি শাহজালালের মাজারে। বাংলাদেশের যত মাজার আছে সব মাজারে দেখবেন যে লাল কাপড়ওয়ালা, লাল শালু পেঁচানো কিছু মোসারু, গাজারু, তাসারু, জুয়ারু আছে না নাই? কালকে দেখলাম মিছিল করতেছে, মাজার ভাঙছে, মিছিল করতেছে কারা? যারা কিছু খাইতে গেলে মোষ দুই দিক দিয়ে দুইজন আলগায় ধরা লাগে। এরকম আছে না নাই? ঠিকানা সহ নিয়ে যান। আমি এর আগেও বলছিলাম, আমি আগে যে মসজিদে ছিলাম চান্দুরা, এখানে আপনাদের আমি এখানে আসার পরও পোস্টার দেখেছি, বরিয়া বহু দরবার শরীফ। কথা বলে না? এই রাস্তাতেও পোস্টার লাগানো হয়। চৈত্র মাসে সম্ভবত শেষের দিকে এই অনুষ্ঠানটা হয়। আপনি যাবেন সেখানে। আমি তো সেখানেই মসজিদের দায়িত্ব পালন করেছি, ওখান থেকে হাফ কিলোমিটারও হবে না। সেই জায়গার ভিতরে প্রায় 100 কোটি টাকার গাঁজা বিক্রি হয় 3 দিনে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, কিছু একটা কর না। কম পক্ষে বললাম রাত্র 12টা পর্যন্ত তারা মাহফিল করে। কি করে? ওয়াজ করে। এই যে আমি যেমন বয়ান করি কোরআন হাদিস থেকে, তারা বয়ান করে, 12টার পরে সেখানে গান বাজনা শুরু হয়। এরকম মাজার আছে না নাই? যেই সব মাজারে মাজারের নাম দিয়ে, যেখানে কোনো আল্লাহর ওলি নাই, যেই সব মাজারগুলোতে মাজারের নাম দিয়ে টাকা, অর্থ, সম্পদ উপার্জনের মাধ্যম হাতিয়ার বানানো হয়েছে, যে সব মাজারগুলোতে মাজারের নাম দিয়ে ধর্মকে অপব্যবহার করা হচ্ছে, যেই সব মাজারগুলোতে মাজারের নাম দিয়ে শিরকের আড্ডাখানা চালু করা হয়েছে, যেই সব মাজারকে মাজারের নাম দিয়ে নারী পুরুষ অবৈধ জেনা ব্যভিচারে লিপ্ত হওয়ার আড্ডাখানা বানিয়েছে, এসব করে দেওয়া দরকার। হক্কানি আল্লাহওয়ালার বিরুদ্ধে আমরা কখনোই ছিলাম। তবে হ্যাঁ,
হকখানি পীরের দরবারে যিনি শুয়ে আছেন, ওই পীরের কোনো কি নাই, অপরাধ নাই, পীরের কোনো দোষ নাই। তিনি তো আল্লাহ ওলি, তিনি তো আল্লাহর মাহবুব বান্দা। আজকে তেনাকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু মানুষ আজকে টাকা উপার্জনের হাতিয়ার বানায়ছে। আজকে বাংলাদেশে বিনা পুঁজিতে দুইটা ব্যবসা। কয়টা? জোরে বলেন না কয়টা? একটা হলো খয়রাতি ব্যবসা। কি ব্যবসা? মসজিদের সামনে খাড়াইলে যে আল্লাহর রাস্তায় কিছু দেন, আছে না নাই? কত মহিলা দেখবেন জুমার নামাজের পরে সুস্থ সবল ভিক্ষা চায়, আর মাসে 5,000 টাকা দিয়ে কাজের বুয়া রাখবেন, কাজ করার বুয়া পাওয়া যায় না। কথা বলেন ঠিক কি না? সুস্থ সবল কাজ করবে না, কাজ করতে তো কষ্ট লাগে। আর হাত বাড়ানোর অভ্যাস করলেই তো মানে কাজ ছাড়াই মানুষের কাছ থেকে টাকা পাওয়া যায়। দিনে যদি 500 টাকাও ইনকাম হয়, কমসে কম তাও মাসে 15,000 টাকা আছে। আর একটা ব্যবসা হলো দরবারি ব্যবসা, পীরের ব্যবসা। আমি হকখানি পীরের কথা কিন্তু বলছি না, যারা ভণ্ড এদের বিরুদ্ধে আমাদেরকে বলতেই হবে। অধিকাংশ মাজারে শিরিক হয়, অধিকাংশ মাজারে গিয়ে মানুষ সন্তান চায়, অধিকাংশ মাজারে গিয়ে মানুষ সেজদায় অবনত হয়, ঠিক না? একদিন একটা ভিডিওতে দেখলাম আমাদের এই ভণ্ডদের এক পীর আছে, নাম হলো জাহাঙ্গীর। কি নাম? চিনেন মনে হয় অনেকেই। দেখলাম কিছু পরীক্ষা দিবি পোলাপান, এই পরীক্ষার ছাত্রদেরকে নিয়ে মাজারের সামনে গিয়া কলমগুলো বাবার কবরের পাশে রেখে বলতেছে, বাবা এরা পরীক্ষা দেবে, কলমগুলো দিলাম, একটু কলমগুলোতে ফু দিয়ে দেন যাতে তারা পরীক্ষায় সফল হয়। জোরে কোন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহাসমুদ্রের মাঝে একজন মানুষ সাঁতার না জানা ব্যক্তি, সে যেমন অসহায়, কবরের মধ্যে সে যত বড় আল্লাহর ওলি হোক সে তত বড় অসহায়। কারণ কবরের ভিতরে যিনি আছে তিনি সহায় না অসহায়? আরে এত সম্পদওয়ালা ক্ষমতাওয়ালা মানুষ মারা যায়, নাকের মধ্যে মাছি যদি পড়ে, একটা মশা যদি পড়ে, এই মাছি মশা তাড়ানোর মতো কোনো মৃত্যু মানুষের কোনো ক্ষমতা থাকে না।